অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যান না এমন মানুষ খুব কমই আছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক ডাক্তার দেখিয়েও মানুষ কিন্তু সুস্থ হতে পারছে না। তাই বাঁচার তাগিদে সবাই ছুটে যাচ্ছেন বর্ধমানে কৃষ্ণকালী মায়ের ত্রিশূল কপালে স্পর্শ করাতে। সত্যিই কি এই বর্তমানে কৃষ্ণকালী মায়ের ত্রিশূল কপালে ছুঁয়ে কোনো কাজ হয়? যাদের কাজ হয়েছে তারাই একমাত্র সেই কথা বলতে পারবেন। যাদের কাজ হয়নি এমন অনেক মানুষও কিন্তু বারবার সেখানে যান। কিসের টানে যান? ওই যে ত্রিশূলটা সত্যি অনেক শক্তি আছে, আর ওই নাম জপ করলে একটা পথ পাওয়া যায় গো। রাস্তাঘাটে ডাক্তারের তো অভাব নেই, কিন্তু কোনটা সঠিক ডাক্তার সেটাই তো আমরা বুঝতে না পেরে সর্বশান্ত আমাদের হতে হয়। তাই মায়ের নাম জপ, সেটা কৃষ্ণকালী মা হোক, যে কোনো ভগবানের নাম জপ, গুরুমন্ত্র জপ করলেও একটা সঠিক পথে দিশা পাওয়া যায়। কারো ত্রিশূল ছুঁয়ে জবা খায়ে কাজ হয়, কেউ বা নাম জপেই সেই ফল পায়। পৃথিবীতে তো মানুষ জন্মেছে, মরতে তো হবেই, মরণশীলই তো পৃথিবী। তার ভগবানের সঙ্গে মানুষের পার্থক্য তো এইখানেই। তাই বলে ভগবানের নাম জপ করবো না? কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে সত্যিই একটা পথ পাওয়া যায় গো।